দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি মীরা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া শিবপুরের টার্ফ 99 ক্লাবের। উদ্দেশ্যটা অবশ্যই একটা আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই মুহূর্তে এখানে অনুষ্ঠিত হচ্ছে ফার্স্ট হিগাওনা মোরিও কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ বুঝতেই পারছেন নাম থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন হাওড়া ডিস্ট্রিক্টের এডিএম মিস্টার সুদীপ ঘোষ মহাশয়। কথা বলে নেবো ওনার সাথে। সুদীপ বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। এই মুহূর্তে এখানে যে ফার্স্ট হিগাওনা মোরিও কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা হচ্ছে, প্রথমত এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে যে এরকম একটা চ্যাম্পিয়নশিপ আমাদের হাওড়ার এরকম শিবপুরে আয়োজিত হচ্ছে এবং ফার্স্ট এরকম অল ওভার ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যেটা আমাদের মধ্যে এখানে হচ্ছে। এবং উৎসাহ দেখছেন, আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, বাচ্চাদের উৎসাহ চারিদিকে। অল ওভার ইন্ডিয়া থেকে এসছেন, ক্যারাটে ইনস্ট্রাক্টররা এসছেন অল ওভার ইন্ডিয়া থেকে। এরকম এই সুযোগ সত্যি সত্যি ধন্যবাদ যারা এরা এখানে এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন, এবং যারা অর্গানাইজার আছে প্রত্যেককেই ধন্যবাদ যে এরকম একটা মঞ্চ এখানে তুলে দিয়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে এসছেন, ক্যারাটে অল ইন্ডিয়া ক্যারাটে অ্যাসোসিয়েশন থেকে এসছেন, এবং ইনস্ট্রাক্টররা যাদেরকে আমরা দেখছি সেটা হচ্ছে বিভিন্ন স্টেট থেকে এসছেন অল ওভার ইন্ডিয়া। সত্যি এটা খুব একটা ভালো উদ্যোগ, এবং এখানে আসতে পেরে নিশ্চয়ই আমার নিজের খুব ভালো লাগছে যে এরকম একটা জায়গায় আমি আসতে পেরেছি এবং দেখতে পাচ্ছি আমার চোখের সামনে গার্জিয়ান এবং বাচ্চাদের উৎসাহ। সত্যি খুব ভালো। এখানে আজকে যে বাচ্চারা খেলছে, এখানে প্রথম এজ ক্যাটাগরি হচ্ছে 0 থেকে 6 ইয়ার্স, অর্থাৎ 0 থেকে 6 বছর, অর্থাৎ একদম ছোট্ট বাচ্চারা। আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চারা যেভাবে মোবাইল গেমস, টিভি এইসবের প্রতি অ্যাডিক্টেড হয়ে রাখছে, অর্থাৎ মানে একদম ডিজিটালাইজ হয়ে যাচ্ছে তাদের লাইফটা। সবকিছুই তারা মানে ডিজিটালি ভাবছে, ডিজিটালি দেখছে, সবকিছু তারা ডিজিটাল লাইফের মধ্যে দিয়ে করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকুটুকু বাচ্চাদের অভিভাবকরা যে উদ্যোগ নিয়ে তাদের ক্যারাটেতে ভর্তি করেছেন এবং তারা এখানে টুর্নামেন্ট খেলছে এবং ন্যাশনালের মতন একটা টুর্নামেন্ট খেলছে, আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কতটা ইম্পর্টেন্ট বাচ্চাদের এই ক্যারাটে শেখা বা বিভিন্ন স্পোর্টের মধ্যে থাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি যেটা বললেন, যে আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বাচ্চারা যারা রয়েছে তারা হচ্ছে পুরোপুরি মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে চলে যাচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের থেকে। এই ক্যারাটে মানে আজকে কিন্তু আমরা যেটা দেখছি, বাচ্চারা কোনো রকমের ফিজিক্যাল এক্সারসাইজ করছে না, যেটা হচ্ছে ওদের ফিজিক্যাল ওয়েলবিং এবং মেন্টাল ডেভেলপমেন্টের জন্য একটা স্পোর্টসের কি ভূমিকা আছে, সেটা হচ্ছে আজকে এই ক্যারাটেতে যারা আছেন তারা কিন্তু সত্যিটাই ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্ট বাচ্চাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা প্রমাণ করবে এবং আগামী দিনে ফিজিক্যালি ফিট বাচ্চা তৈরি হবে। নাহলে আদারওয়াইজ কিন্তু আমাদের বাচ্চাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে সবাই মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গিয়ে রাগ, জেদ এগুলো বেড়ে যাচ্ছে। ফিজিক্যালি যদি আমরা তাদেরকে চ্যানেলাইজ করতে পারি তাদের এই পজিটিভ এনার্জিটাকে, তাহলে এনারা কিন্তু একটা ভবিষ্যতে একটা ফিট সমাজ গড়ে তুলতে আমাদেরকে হেল্প করবে। এবং সত্যিটাই ছোট ছোট বাচ্চারা যারা আছে, আমার মেয়েকে যদি আমরা 2 বছর বয়সে শিয়া দেওয়াশিস মন্ডলের কাছে ভর্তি করেছিলাম, এবং আজকে কিন্তু আমরা তার সুফলটা পাচ্ছি। যখন ওরা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ওরা এনার্জিটাকে চ্যানেলাইজ করছে এবং মেন্টালি অনেক ভালো ডেভেলপমেন্ট এবং গ্রোথ হচ্ছে। আজকে আমাদের চারপাশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র যে মেয়েদের ক্যারাটে শেখা জরুরি তেমনটা নয়, ছেলে মেয়ে নির্বিশেষে আজকের দিনে দাঁড়িয়ে ক্যারাটে এই আত্মরক্ষার কৌশলটা শেখা খুব জরুরি। ক্যারাটে কিন্তু শুধু আজকের দিনে আত্মরক্ষার কৌশল হিসেবে আটকে নেই, এটা একটা স্পোর্টও। আজকে বাংলা থেকে অনেকেই রাজ্যের নাম তথা দেশের নাম বিশ্বের দরবারে স্বর্ণাক্ষরে লিখছে। এই যে স্পোর্ট ক্যারাটে, সেলফ ডিফেন্স ক্যারাটে তো আছে, সেই সঙ্গে স্পোর্ট ক্যারাটে, স্পোর্ট ক্যারাটেটা আজকে কতটা গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন স্কুলে এই যে ক্যারাটে কম্পিটিশন অনেক স্কুলে হয়েছে, অনেক স্কুলে এখনো হয়নি, কিছু স্কুলে হবে, সেই পরিকল্পনা রাজ্য সরকার করেছে। আপনাদের তরফ থেকে কি উদ্যোগ আপনারা করছেন যাতে আরো বাচ্চা এই ক্যারাটেটার মধ্যে ইনভলভ হতে পারে? স্পোর্টস ক্যারাটেটা সত্যিটা খুব ভালো উদ্যোগ, কেন কি স্পোর্টস ক্যারাটের মাধ্যমে আমরা বিভিন্ন অলিম্পিক এবং স্কুল গেমস এর মধ্যে এগুলোকে ইনক্লুড করা হয়েছে, যার জন্য বাচ্চারা উৎসাহিত হয়ে আসছে। রাজ্য সরকার থেকে এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে কিন্তু স্কুলে স্কুলে এখন কিন্তু ক্যারাটে ট্রেনিং দেওয়া হচ্ছে। অনেকগুলোই আমাদের স্কুল আছে যেগুলো সার্কেলের যারা
এসআইএফ স্কুল আছেন, তাদের মাধ্যমে বিভিন্ন সার্কেলের স্কুলগুলোতে ক্যারাটেকে ইন্ট্রোডিউস করা হয়েছে, বিভিন্ন ইনস্ট্রাক্টর দিয়ে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। আগামী দিনে নিশ্চয়ই এটা পুরো 100% সবকটা স্কুলেই, হাই স্কুলগুলোতে এবং সব জায়গাতে ইন্ট্রোডিউস করা হবে, সো দ্যাট বাচ্চারা আরেকটা এভিনিউ পাক গেমস, স্পোর্টস এবং নিজেদের ফিজিক্যাল এবং ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে ইন্ডিয়া স্টেট কে গৌরব নিয়ে আসবে। বিভিন্ন খেলাতে, বিভিন্ন অলিম্পিক গেমস গুলোতে এবং স্কুল গেমস গুলোতে ওনারা বেঙ্গল ডিস্ট্রিক্ট এবং কান্ট্রির জন্য অনার নিয়ে আসবেন, এটা আশা রাখছি। এবং 100% স্কুলগুলোতে এটা হবে, এই আশাটা আমরা রাখছি। শুরু হয়েছে উদ্যোগটা, খুব শীঘ্রই এটা সম্পূর্ণ হবে। আপনার তরফ থেকে কি প্রচেষ্টা আরো বেশি আপনি বাড়াবেন যাতে আপনার ডিস্ট্রিক্টের সমস্ত স্কুলে এই ক্যারাটেটা ইনক্লুডেড হয়? নিশ্চয়ই আমরা এটা চেষ্টা করবো, প্রত্যেকটা এসআইএফ স্কুলের মাধ্যমে প্রত্যেকটা স্কুলে যেন এটা করে নেওয়া হয়। সার্কেল যেগুলো আমাদের স্কুলের সার্কেল গুলো আছে, সেই সার্কেলে এগুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে, যাতে 100% স্কুলগুলোতে এটা করা যায়, আমরা চেষ্টা করবো যাতে ইমিডিয়েটলি আমরা এটা রিচ করতে পারি। এবং এইটা করা হচ্ছে বাচ্চাদের ভালোর জন্য করা হচ্ছে, এইটাকে আমাদের মাথায় রেখে। এবং ইটস আ কমপ্লিমেন্টারি টু দ্য এডুকেশন সিস্টেম, মানে শুধু পড়াশোনাই নয়, তার সঙ্গে যদি ফিজিক্যাল ওয়েলবিংটা থাকে তাহলে কিন্তু মেন্টাল ডেভেলপমেন্টটাও ভালো হয়। সেই অ্যাঙ্গেল দিয়েও আমাদেরকে এটাকে দেখতে হবে। আজকে যে ন্যাশনাল হচ্ছে, এর আগে তো ডিস্ট্রিক্ট স্টেট সবই হয়েছে, এর পরবর্তীতে আবার ডিস্ট্রিক্ট স্টেট হবে। এই যে বাচ্চারা ডিস্ট্রিক্টে জিতবে, স্টেটে যাবে, স্টেটের জন্য সিলেকশন পাবে এবং স্টেটে জিতে ন্যাশনালে যাবে, তাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা আন্ডার প্রিভিলেজড, যাদের পক্ষে সেইটা বের করা, সেই ফিস দেওয়াটা বা সেই প্রাইভেট টিউশন নেওয়াটা, মানে কারাটে প্রাইভেট টিউশন নেওয়াটা একটু কষ্ট সাপেক্ষ। তো হাওড়া ডিস্ট্রিক্টের এক্সাম হিসাবে আপনাদের তরফ থেকে কি প্রচেষ্টা আপনারা করবেন যাতে তারা মানে এমন তাদের প্র্যাকটিস চালিয়ে যেতে পারে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিশ্বের দরবারে বাংলার নাম তথা দেশের নাম স্বর্ণাক্ষরে লিখতে পারে? এক্ষেত্রে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমরা যেটা স্কুলগুলোতে ট্রেনিং দিচ্ছি সেটা একদম নিবন্ধন ট্রেনিং দেওয়া হচ্ছে, একদম ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে। এরপরে যেটা আপনি বললেন ম্যালনুট্রিশন কিংবা অন্যান্য কারণে যদি একটা ভালো নিউট্রিশন প্রয়োজন আছে একটা স্পোর্টসে ভালো ডেভেলপ করার জন্য, এরকম যদি আমরা ভালো প্রতিভাবান ছেলেমেলে পাই, তাদেরকে আমরা নিশ্চয়ই কোনো না কোনো স্পন্সরশিপের মাধ্যমে এনে সেটা ওরা এটা চালিয়ে যেতে পারে এবং নিউট্রিশন সাপোর্টটা পেতে পারে, সেটা ডিস্ট্রিক্ট এবং স্টেট এবং কান্ট্রির নামটা ভবিষ্যতে উজ্জ্বল করতে পারে। সেই সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি আপনাদেরকে সবাইকে এটাই বলবো যে আসুন, এগিয়ে আসুন। আপনারাও প্রত্যেকেই আপনাদের ছেলে মেয়ে প্রত্যেককে এই স্পোর্টস, শুধু ক্যারাটেই নয়, বিভিন্ন ধরনের যেই স্পোর্টসে আপনার বাচ্চার ইন্টারেস্ট আছে তাদেরকে আপনারা যোগ করুন, সো দ্যাট তারা মোবাইল এবং ডিজিটাল দুনিয়া থেকে বেরিয়ে এসে ফিজিক্যাল দুনিয়াতে আসুক। এবং ফ্রেন্ডশিপ, যেটা আজকে আমরা দেখছি যে ডিজিটাল ফ্রেন্ডশিপটা এগিয়ে গেছে দেন ফিজিক্যাল ফ্রেন্ডশিপ, বাচ্চাদের আজকে কিন্তু সব বন্ধু কিন্তু অনলাইনে বন্ধু, সেটার থেকে যদি ওরা মাঠে খেলার মাঠে আসে তাহলে কিন্তু ওদের রিয়েল ফ্রেন্ডশিপটা হবে, একে অন্য বন্ধু পাবে এবং নিজেদের ডেভেলপমেন্টে ওদের সাহায্য করবে। এবং আমি এক্সপেক্ট করবো প্রত্যেকটা গার্জিয়ান যারা দেখছেন, যাদের ছোট বাচ্চা আছে, তারা এগিয়ে আসবেন এবং তাদের বাচ্চাদেরকে কোনো না কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত করবেন, সো দ্যাট আগামী দিনে প্রজন্ম আমাদের ভালো হতে পারে, মেন্টাল এবং ফিজিক্যালি ফিট হতে পারে। থ্যাংক ইউ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, যেটা হলো অনলাইন ফ্রেন্ডশিপ। এই অনলাইন ফ্রেন্ডশিপের জায়গা থেকে তো প্রচুর ফ্রড কেসেও, প্রচুর সাইবার ক্রাইমের মধ্যে বাচ্চারা, একদম ছোট ছোট বাচ্চারাও জড়িয়ে যাচ্ছে। এই জায়গাতে কি ক্যারাটেটা খুব বেশি ইম্পর্টেন্ট বাচ্চাদের শেখার? নিশ্চয়ই সবসময় ক্যারাটেটা ইম্পর্টেন্ট, কারণ সেলফ ডিফেন্সের একটা জায়গা যেরকম থাকছে, ক্যারাটে কিন্তু একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টেও হেল্প করে। এই ক্যারেক্টার যখন ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে তখন কিন্তু বাচ্চা ভুল ঠিকটাও বুঝতে শিখছে, তখন কিন্তু সে নিজের জাজমেন্টটা করতে পারছে যে কে আমার জন্য ভালো কে খারাপ, সেই জাজমেন্টটা করতে পারছে এবং কোনটা তার জন্য ঠিক নয় সেই জাজমেন্টটা করে সে নিশ্চয়ই নিজের ভবিষ্যৎটাকে বাঁচাতে পারবে, এই আশা আমি রাখি। যেমনটা এডিএম স্যার সুদীপ ঘোষ জানাচ্ছেন, বাচ্চাদের ক্যারাটেটা শেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যারাটে যে শুধু আত্মরক্ষার কৌশল বা একটা স্পোর্ট তা নয়, সেই সাথে ক্যারাটে কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ক্যারেক্টার বিল্ডিং এবং ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনটাই জানাচ্ছেন হাওড়া ডিস্ট্রিক্টের এডিএম সুদীপ ঘোষ মহাশয়। এমনটাই জানাচ্ছেন হাওড়া ডিস্ট্রিক্টের এডিএম সুদীপ ঘোষ মহাশয়। ভিডিও জার্নালিস্ট কৌশিকের সাথে নিউজ প্রাইমের জন্য মীরা সাহা, হাওড়া, শিবপুর।